ओम शांति। गुड मर्निंग। आज 24 नवम्बर 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे তোমাদের এই টাইম অত্যন্ত ভ্যালুয়েবল, সেজন্য তাকে ব্যর্থ নষ্ট করো না। পাত্র দেখে জ্ঞান দান করো। আজকের মূল্যের প্রশ্ন, গুণের ধারণাও হতে থাকবে আর চাল চলনও সংশোধিত হতে থাকবে। তার সহজ বিধি কি? উত্তর, বাবা যা বুঝিয়েছেন তা অন্যদের বোঝাও, জ্ঞানধন দান করো, তবেই গুণের ধারণাও সহজ হতে থাকবে, চাল চলনও শুধরে যেতে থাকবে। যাদের বুদ্ধিতে এই জ্ঞান থাকে না, জ্ঞানধন দান করে না, তারা হলো অপয়া, আর হিন্দিতে মানুষ। তারা শুধু শুধুই নিজেদের ক্ষতি করে। তো বাবা তো আমাদের বড় ব্যবসা শিখিয়েছেন যে জ্ঞান ধন যত তুমি দান করবে তোমার তত বৃদ্ধি পাবে ধন। জ্ঞানের ধন দান করো, স্থূল ধন পাও। তো আমরা যদি সামান্যতম জ্ঞান ধন দান করি তো আমার অনেক পরিমাণে স্থূল ধন জমা হবে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, শৈশবের দিন ভুলে যেও না, আজ হাসি কাল রোদন করো না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গান শুনেছে, অর্থ সঠিকভাবে বুঝেছে। আমরা হলাম আত্মা আর অসীম জগতের পিতার সন্তান, এটা ভুলে যেও না। এখনই বাবার স্মরণে প্রফুল্লিত হয়, এখনই আবার স্মরণ ভুলে গিয়ে দুঃখী হয়ে পড়ে। এখনই জীবিত হয়ে যাও, আবার এখনই মৃতপ্রায় হয়ে পড়ো। অর্থাৎ এখনই অসীম জগতের পিতার হয়ে যাও, আবার এখনই লৌকিক পরিবারের দিকে চলে যাও। তাই বাবা বলেন, আজ হাসছো কাল ক্রন্দন করো না। তা আমাদের মধ্যে এই তো লড়াই চলছে। আমি এখানে জন্ম নিয়েছি আত্মা, কিন্তু আত্মার মধ্যে পুরানো সংস্কার ভরা রয়েছে, দেহের প্রতি আকর্ষণ রয়েই গেছে। তা আমরা সর্বশক্তিমান পিতা সর্বসম্বন্ধরূপে আমার সাথী হওয়া সত্ত্বেও দেহধারীর প্রতি আমাদের মন চলে যায়, আর দেহধারীর কাছে যখন মন চলে যায় বাবার সেই প্রকৃত সত্য সুখ তাদের কাছে পাই না, তখন আবার নিজের ভুলের জন্য ক্রন্দন করি যে বাবা তো সব কিছুই আমাকে দিচ্ছেন, আমার মন সংস্কারের বশে দেহধারীর দিকে যায় আর দেহধারীর থেকে আমার মনের কোনো আশা পূরণ হয় না, তখন হতাশ হয়ে ক্রন্দন আসে। তাই বাবা বলছেন, আজ তুমি আমাকে স্মরণ করছো তো হাসছো, কাল দেহধারীকে স্মরণ করছো তুমি তো ক্রন্দন করছো। আজ হাসছো কাল ক্রন্দন করো না। সবসময় হাসো, সবসময় তুমি আমার সঙ্গই নাও। এটাই হলো গানের অর্থ। বাচ্চারা, তোমরা জানো যে বেশিরভাগ মানুষ শান্তির জন্য ধাক্কা খেতে থাকে, তীর্থযাত্রায় যায়। এমনও নয় যে ধাক্কা খেলে কিছু শান্তি পাওয়া যায়। এ হলো একটি সঙ্গম যুগ, যখন বাবা এসে বোঝান সর্বপ্রথমে নিজেকে চেনো, আত্মাই হলো শান্ত স্বরূপ। তা আমরা সম্পূর্ণ নিজেকে ভুলে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম, আর ভূতেরা আমার শরীর নিয়ে যা খুশি তাই করেছে। তাই প্রথমে বাবা এসে বলছেন, তুমি তোমাকে চেনো, তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি শান্ত স্বরূপ আত্মা। নিবাসস্থলও হলো শান্তিধাম। এখানে এলে অবশ্যই তখন কর্ম করতে হয়। যখন শান্তিধামে রয়েছে তখন শান্ত। তো যখন আমরা বাড়িতে থাকি তখন আত্মারূপে থাকি, সেখানে শুধু শান্তিতে বসে থাকতে হয়, নড়াচড়াও নেই, ভাবনা চিন্তাও নেই, চুপ করে আত্মা বসে থাকে। যখন এই পৃথিবীতে আসি তখনই আত্মা কর্ম করে। সত্য যুগেও শান্তি থাকে, সুখও রয়েছে, শান্তিও রয়েছে। শান্তিধামকে সুখধাম বলবে না। যেখানে সুখ আছে তাকে সুখধাম, যেখানে দুঃখ আছে তাকে দুঃখধাম বলা হবে। এসব কথা
তোমরা বুঝতে পারছো। এসব জানানোর জন্য কাউকে সামনাসামনিই বোঝাতে হবে। প্রদর্শনীতে যখন ভিতরে প্রবেশ করে তখন সর্বপ্রথমে বাবার পরিচয় দেওয়া উচিত। তাদের বোঝানো হয় যে আত্মাদের পিতা একজনই, তিনিই গীতার ভগবান, বাকি সব হলো আত্মা। আত্মা শরীর পরিত্যাগ এবং ধারণ করে, শরীরের নামও বদল হয়ে যায়, আত্মার নাম পরিবর্তন হয় না। বাচ্চারা, তাই তোমরা বোঝাতে পারো অসীম জগতের পিতার কাছ থেকে সুখের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা সুখের দুনিয়া সৃষ্টি করেন, সুখের দুনিয়া স্থাপন করেন। বাবা দুঃখের দুনিয়া রচনা করবেন এমন তো হতে পারে না। স্বয়ং ভগবান দুঃখের দুনিয়া রচনা করবেন, তাহলে ভগবানকে কেউ ভগবানও বলবে না, স্মরণও করবে না, পুজোও করবে না। তো এমন তো হতে পারে না। ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাই না? চিত্রও রয়েছে। তোমরা বলো যে এরকম সুখের উত্তরাধিকার পাওয়া যায়। যদি কেউ বলে এটা তোমাদের কল্পনা, তখন তাদের একদম ছেড়ে দেওয়া উচিত। কল্পনা মনে করা মানুষ কিছুই বুঝবে না। তোমাদের টাইম অত্যন্ত ভ্যালুয়েবল। সমগ্র এই দুনিয়ায় তোমাদের মতন এতখানি ভ্যালুয়েবল টাইম আর কারোরই নেই। তো আমরা যে সঙ্গম যুগে এসেছি, এই যে সময়, এত মূল্যবান সময়, এতখানি ভ্যালুয়েবল টাইম আর কারোরই নেই। বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের সময়ের মূল্য অনেক, বাবারও সময়ের মূল্য অনেক। বাবা বুঝিয়ে বুঝিয়ে কি থেকে কি বানিয়ে দেন। তো ভাবুন, আমরা যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন আমরা কেমন ছিলাম, আজ বাবা শিক্ষা গ্রহণ করতে করতে কি হয়েছি। পরিবর্তন সবার মধ্যে এসেছে তো বাচ্চারা? তাই বাবা তোমাদেরকেই বলেন, তোমরা নিজেদের ভ্যালুয়েবল টাইম নষ্ট হতে দিও না। জ্ঞান পাত্র দেখেই দিতে হবে, পাত্র বুঝেই বোঝানো উচিত। সব বাচ্চারা তো বুঝতে পারবে না, এত বুদ্ধি নেই যে বুঝবে। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবে যে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন শিব, ততক্ষণ পর্যন্ত আগের কিছুই বুঝতে পারবে না। অতি প্রেমপূর্বক নম্রভাবে বুঝিয়ে রওনা করে দেওয়া উচিত, কারণ আসুরীয় সম্প্রদায় ঝগড়া করতে দেরি করবে না। গভর্নমেন্ট স্টুডেন্টদের কত মহিমা করে, তাদের জন্য কত কিছুর প্রবন্ধ করে। তো বাবা বলছেন, যখন প্রদর্শনীতে জ্ঞান দেবে, জ্ঞান বোঝাবে বা কোথাও বাবার কথা বোঝাবে, তখন যে বুঝতে চাইবে না, যে তর্ক করবে, ঝগড়া করার চেষ্টা করবে, তো তার থেকে তখনই তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হবে। আর যে শুনতে চাইবে তাকে অতি প্রেমপূর্বক সুন্দর করে বোঝাতে হবে। তো গভর্নমেন্ট স্টুডেন্টদের কত মহিমা করে, আর স্টুডেন্টদের কত সার্টিফিকেট দেয় না, ভালো ভালো স্টুডেন্ট হলে তাদের জন্য কত কিছুর প্রবন্ধ করে। কলেজের স্টুডেন্টরাই সর্বপ্রথম পাথর মারতে শুরু করে। যখন কলেজে যায় তখন ইউনিয়ন বানায়, তখন তারা এমন করে, উদ্দীপনা থাকে, তাই না? বৃদ্ধরা অথবা মায়েরা তো এতটা জোরপূর্বক পাথর ছুঁড়তে পারে না। বেশিরভাগ সময় স্টুডেন্টদেরই কলরোল হয়, তাদেরই লড়াইয়ের জন্য তৈরি করা হয়। এখন বাবা আত্মাদের বোঝান যে তোমরা উল্টো হয়ে গেছো। আমরা কি ছিলাম? আত্মা। হয়ে গেলাম কি? আর হয়ে গেলাম কি? ছিলাম আত্মা, হয়ে গেলাম শরীর। তাই বাবা বলছেন, আত্মাদেরকেই বোঝাচ্ছেন, তোমরা তো আত্মা আর তোমরা উল্টো হয়ে শরীর হয়ে গেছো। নিজেদের আত্মার পরিবর্তে শরীর মনে করে নাও। এখন বাবা তোমাদের সিধা করছেন। তো উল্টো হয়ে গেছিলাম, এখন আমাদেরকে বাবা সিধা করছেন। আবার আত্মা যে আমি, সেটা স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। রাত দিনের কত পার্থক্য হয়ে যায়। সোজা হওয়ার জন্য তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। এখন তোমরা বোঝো যে অর্ধেক কল্প আমরা উল্টো ছিলাম। এখন বাবা আমাদের
অর্ধেক কল্পের জন্য সিধা করছেন। আল্লাহর সন্তান, ঈশ্বরের সন্তান হয়ে গেলে বিশ্বের অবিনাশী রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়। রাবণ উল্টো অর্থাৎ বিকারি করে দিলে কলা কায়া সব নষ্ট হয়ে যায়। তো গুণও নষ্ট হয়ে যায়, শরীরও নষ্ট হয়ে যায়, তখন অধঃপতনে যেতে থাকে। বাচ্চারা, তোমরা রামরাজ্য আর রাবণ রাজ্যকে জেনেছ। তোমাদের বাবার স্মরণে থাকতে হবে। যদিও শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে, তথাপি সময় তো অনেক পাও। কেউ জিজ্ঞাসা করার মতো নেই। কাজ না থাকলে বাবার স্মরণে বসে পড়া উচিত। তো কেউ বাবার কথা কেউ জিজ্ঞাসা করার না থাকলে যখন তুমি ফাঁকা সময় থাকবে তখন বাবার স্মরণে বসে পড়বে। ওসব হলো স্বল্পকালের উপার্জন, আর এ হলো তোমাদের সদাকালের জন্য উপার্জন। তো বাইরে যে কর্ম করি সেটা অল্প সময়ের জন্য, এক জন্মের জন্যই উপার্জন হয়। আর এই যে আমরা উপার্জন করছি, এই উপার্জন কত জন্ম? 5000 বছরই কাজে লাগবে। যতগুলো জন্ম নেব ততগুলো জন্মের জন্যই উপার্জন। এখানে অনেক বেশি করে অ্যাটেনশান দিতে হবে। মায়া প্রতি মুহূর্তে মনকে অন্যদিকে নিয়ে যায়। মায়া সবসময় দেহধারীদের দিকেই মন নিয়ে যাবে। এ তো হবেই, মায়া ভুলিয়ে দিতে থাকবে। এর উপর একটি নাটকও দেখানো হয়। প্রভু এরকম বলে, আবার মায়াও এরকম বলে। বাবা বাচ্চাদের বোঝান যে মা মেকম স্মরণ করো, এতেই বিঘ্ন ঘটে। তো মায়া কি শেখায়? মায়া নিয়ে যায় রাবণের রাজ্যে, আর ভাইয়ে ভাইয়ে লড়াই শেখায়। আর বাবা নিয়ে আসে শিবের রাজ্যে, রামের রাজ্যে, এসে ভাইয়ে ভাইয়ে মিল শেখায়, যে ভাইয়ে ভাইয়ে সহযোগী হয়ে থাকবে। আর রাবণ শেখায় লড়াই ঝগড়া। তো প্রভু বলে ভাই আত্মা আত্মা ভাই ভাই, আর মায়া বলে তুমি শরীর, ওই শরীরের থেকে তুমি এটা নাও সেটা নাও। তো লড়াই শেখায়। বাবা বাচ্চাদের বোঝান যে মা মেকম স্মরণ করো, এতেই বিঘ্ন ঘটে। আর কোনো বিষয়েই এত বাধাবিঘ্ন আসে না। পবিত্রতা রক্ষার জন্য কত মার খায়। ভগবত ইত্যাদিতে এই সময়ের গায়নই রয়েছে। পুতনা শূর্পণখাও রয়েছে। এসব হলো এ সময়ের কথা, যখন বাবা এসে পবিত্র করেন। তো দু রকমের নারী আছে। এক নারী কি নরকের দ্বার, যেটা দাপর যুগের গীতাতে উল্লেখ আছে। আর এক নারী স্বর্গের দ্বার, যাদের উল্লেখ এখানে স্বয়ং ভগবান উল্লেখ করছেন। তো সাজগোজে বোঝা যাবে, যারা স্বর্গের দ্বারে নিয়ে আসবে তাদের সাজগোজ থাকবে সবসময় সুন্দর মার্জিত। আর যারা পুতনা আর শূর্পণখা হবে তাদের সাজগোজ থাকবে কেমন? অশ্লীল টাইপের থাকবে। তো এখন তো দুনিয়াতে দেখা যাচ্ছে না সব রকম, তো দু রকমেরই থাকবে। তো বাবা বলছেন এসব হলো এ সময়ের কথা, যখন বাবা এসে পবিত্র করেন। উৎসব আদিও যা কিছু পালন করা হয়, যা পাস্ট হয়ে গেছে, সেগুলোর উৎসবই পুনরায় পালিত হয়। তো এখন যা যা হচ্ছে এরই ইতিহাস রচনা হবে দাপর যুগে। অতীতের মহিমাই করতে থাকে। রামরাজ্যের মহিমা করে, কারণ তা অতিবাহিত হয়ে গেছে। যেমন যীশুখ্রিস্ট প্রমুখরা এসেছিল, তারা ধর্মস্থাপন করে চলে গেছে, তিথি তারিখও লিখে দেয়, পুনরায় তাদের জন্মদিন পালিত হয়। ভক্তিমার্গেও এই রীতিনীতি কাজকর্ম অর্ধেক কল্প চলে। সত্যযুগে এসব হয় না, এই দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে। এ কথাও তোমাদের মধ্যে অতি অল্পজনই রয়েছে যারা বোঝে। বাবা বুঝিয়েছেন সমস্ত আত্মাদের শেষে ফিরে যেতে হবে। সব আত্মারাই শরীর পরিত্যাগ করে চলে যাবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আর বাকি অল্প দিন রয়েছে। এখন পুনরায় এসব বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। সত্যযুগে কেবল আমরাই আসব, সব আত্মারা তো আসবে না। যারা কল্পপূর্বে এসেছিল তারাই নম্বরের ক্রমানুযায়ী আসবে। তারাই ভালোভাবে পড়েও আর পড়ায়ও। যারা ভালোভাবে পড়ে
তারাই নম্বরের ক্রমানুযায়ী ট্রান্সফার হয়। তোমরাও ট্রান্সফার হয়ে যাও। তো স্কুলে যে যেরকম রেজাল্ট করবে সে সেরকম পরের ক্লাসে গিয়ে না রোল নাম্বার পায় না, তো এখানেও তাই, যে যেরকম রেজাল্ট করবে সে অনুযায়ী নাম্বার অনুযায়ী তাদের প্রত্যেকের স্থান হবে। তোমরাও ট্রান্সফার হয়ে যাও। তোমাদের বুদ্ধি জানে যে আত্মারা সব নম্বরের ক্রমানুসারে ওখানে শান্তিধামে গিয়ে বসবে, পুনরায় নম্বরের ক্রমানুসারেই আসতে থাকবে। তবুও বাবা বলেন মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। তো পরমধামেও আমরা কী হিসেবে বসি? আমাদের প্রত্যেকের বসার স্থান আছে। কেমনভাবে এটা সিলেক্ট হয়? যত বাবার কাছে থাকবো তত বাবার কাছে বসবো। যে যত বাবাকে স্মরণ করবে সে তত কাছে বসবে। আর যত আমি পরমধামে বাবার কাছে বসবো তো তত আমি শ্রীকৃষ্ণের কাছে থাকবো। কারণ সবার ফার্স্টে থাকে শ্রীকৃষ্ণ, তারপরে থাকে রাধা, ওই মালার দানা যেভাবে থাকে পরপর সেভাবে পরমধামেও নির্ভর করছে। এই যে বাবা এসেছেন এই বাবাকে চেনা বোঝার উপর নির্ভর করছে, স্মরণ করার উপর। এই সঙ্গম যুগেরই এখানে সব কিছু নির্ধারিত হয়ে যায় কে কোথায় কিভাবে বসবে। তো বাবা এর জন্য বলছেন এত কিছুর পরেও মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। এই ধরাধামে এসে আমরা বাবাকে ভুলে গেছি না, তো যারা ভুলে গেছে তাদেরকে বাবার পরিচয় দিতে হবে। বাবার নাম সদাই মুখে যেন থাকে। আত্মা কি, পরমাত্মা কি, দুনিয়ায় কেউ জানে না। যদিও গায় যে ভ্রুকুটির মধ্যস্থলে জ্বলজ্বল করছে আজব নক্ষত্র, এর চেয়ে বেশি কিছু জানে না। গীতাতেও এটুকু কথা রয়েছে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে এটুকু আত্মার উপলব্ধি করিয়েছেন, কিন্তু আত্মা কোথা থেকে এসেছে, আত্মা কোথায় থাকে, কোথায় যাবে, আত্মা সম্পর্কে এর বেশি আর কোনো কিছুই কেউই উপলব্ধি করতে পারেনি। তাই বাবা বলছেন যে শুধু এটুকুই জানে। যদিও গায় যে ভ্রুকুটির মধ্যস্থলে জ্বলজ্বল করছে আজব সিতারা বলে, আজব নক্ষত্র বলে, এর চেয়ে বেশি কিছু জানে না। তাই আবার এই জ্ঞান অতি অল্প সংখ্যকের বুদ্ধিতেই রয়েছে, প্রতি মুহূর্তে ভুলে যায়। সর্বপ্রথমে বোঝাতে হয় যে বাবাই পতিত পাবন, উত্তরাধিকারও দেন, রাজার রাজা শাহিন শাহ বানিয়ে দেন। তোমাদের কাছে গানও রয়েছে। অবশেষে সেই দিন এসেছে আজ। ভক্তিমার্গে যে রাস্তার দিকে সকলে তাকিয়ে থাকতো, দাপর থেকে ভক্তি শুরু হয়, অবশেষে বাবা এসে রাস্তা বলে দেন। তো দাপর যুগে আমরা রাস্তা ভুলে যাই, তখন আবার ভগবানের রাস্তার দিকে তাকিয়ে থাকি কোন রাস্তায় তিনি আসবেন। একে বিনাশের সময়ও বলা হয়। তো ভগবান যখন আসেন তখন আসুরীয় দুনিয়ার বিনাশ হয়, তো সেই সময়কে বিনাশের সময়ও বলা হয়। তিনি বলছেন তো আমি পরিত্রাণায় সাধনাং বিনাশ্চস্যি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি উগে উগে। তো কি বলছেন তিনি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চস্যি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো তিনি যখন আসেন কী করেন? তিনি অনেক ধর্মের বিনাশ করে এক ধর্মের স্থাপনা করেন। সাধু সন্ত গুরু গোসাই যারা নিজেরাও মুক্তির পথ জানে না তাদেরকেও পরিত্রাণ দেন, আর কলিযুগে যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরকেও তিনি বিনাশ করেন, আর সত্য ধর্মের তিনি স্থাপনা করেন দুই যুগের মধ্যবর্তী সময়ে এসে। অর্থাৎ কলিযুগের শেষ, সত্যযুগের শুরু, এমন সময় তিনি আসেন, এসে রাতের বিনাশ করান আর দিনের শুরু করান। তিনি প্রকাশ স্বরূপ, তিনি না আসলে দিন এ ধরাধামে আসে না, অর্থাৎ সত্যযুগ আসবে না। তাই বাবা কতবার কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন। তো তিনি এসে অবশেষে এসে রাস্তা বলে দেন, আর একেই বিনাশের সময়ও বলা হয়। আসুরীয় বন্ধনের সমস্ত হিসেব নিকেশ চুক্ত করে অবশেষে ফিরে চলে যায়। তো আমরা যে আমাদের তো সত্যযুগ ত্রেতা যুগে অকর্ম ছিল, কোনো কর্মের রেজাল্ট নেই, সেখানে কোনো পাপ কর্ম হয় না।
দাপর যুগ থেকে আমরা পতিত হই, নিজেকে দেহ ভাবি, আর তখন থেকে পাপকর্ম করি, আর সেই পাপকর্মের হিসেব নিকেশ আমাদের এখন মেটাতে হবে। আমরা এখনও প্রতিনিয়ত এই ব্রাহ্মণ জন্ম পাওয়ার পরেও কিন্তু পাপ করেই যাচ্ছি। কি পাপ করছি এখনও? আমরা প্রকৃতিকেও এখনও দুঃখ দিচ্ছি, যে প্রকৃতি আমাদের এত সেবা করে, যার রিটার্নে কিচ্ছু নেয় না। আমরা তাদের এখনও কত, আমাদের খাবার দাবারের কত বাহানা, কচি কচি গাছের ফল সবজি সব তুলে ফেলি, পাকতে টাইম দিই না। টাইম তো দিতে হবে না, তো কচি গাছকে মেরে ফেলছি না। তো আবার এগুলোকে সিদ্ধ করার জন্য বাতাসকেও দূষিত করছি, আগুন জ্বালাচ্ছি। কিন্তু আমাদের এখন কি হিসেব মেটাতে হবে। হিসেব মেটানোর ক্ষমতা আছে? প্রকৃতির যে ঋণ শোধ করতে পারবো? কি দিয়ে শোধ করব? এই যে আকাশ যদি বলে আমি ওপরে থাকবো না, এই বিষাক্ত গ্যাস এসে আমাকে সাথে সাথে শেষ করে দেবে। বাতাস যদি বলে আমি আর বইবো না, তোমাকে অক্সিজেন দেব না, কতক্ষণ আমরা বাঁচতে পারবো? জল যদি বলে আমি শুদ্ধই থাকবো না, তোমার ভেতরেও আমি প্রবেশ করব না, জল না খেয়ে আমরা কতক্ষণ থাকতে পারবো? মাটি যদি বলে তোমার ভার আমি বহন করব না, কোথায় গিয়ে দাঁড়াবো? সূর্যের কিরণ যদি বলে তোমাকে শক্তি দেব না, শক্তি কোথা থেকে পাবো? তাহলে পৃথিবীর যত মানুষই আমার সাথে থাকুক, যতই আমার সঙ্গী হোক, আমাকে কেউ রক্ষা করতে পারবে? তাহলে প্রকৃত সাথী কে? এই পাঁচ তত্ত্বকে ভগবান আমার বাবা এই পৃথিবীতে যখন এসেছি আমার সেবা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আমার সাথে থাকুক বা না থাকুক, এরা কখনো আমার সাথ ছাড়ে না। পৃথিবীর কোনো দেহধারী সবসময়ের জন্য সাথী হয়ও না। কিন্তু এই পাঁচ তত্ত্ব আমি যেখানেই যাব, যেই স্থানেই থাকি না কেন, আমার সাথী হয়ে থাকে, আমার সাথও ছাড়ে না, আর আমার সেবা করতেও ভুল করে না। আমি যতই খারাপ ব্যবহার করি না কেন, তার কথা মনে না রাখি না কেন, তাদেরকে সম্মান না দিই না কেন, তবুও তারা আমার সেবা করেই যাচ্ছেন প্রতিনিয়ত, আমাকে কখনো একা ছাড়ে না। তাহলে এসব ঋণ কিভাবে শোধ করব? আমরা আজকের দিনেও দেখুন কোনো না কোনোভাবে এই প্রকৃতিকে দুঃখ দিয়ে যাচ্ছি, আর মানুষকে তো দিয়েই দিই। আমাদের স্বভাবই হলো, সংস্কারই হলো দাপর যুগ থেকে নেওয়া দুঃখ দেওয়া। আমরা জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও আমরা আমাদের হিসেব নিকেশ মেটাচ্ছি না। এখনও এই রাবণের দুনিয়ার অনেক কিছুর প্রতি আকর্ষণ মন আমাদের রয়ে গেছে, আর সেজন্য পুরোপুরি বাবা এখানে বৈকুণ্ঠ স্থাপন করতে পারছেন না, সুখধাম স্থাপন করতে পারছেন না। আর আমরা করছি না বলে দুনিয়াতে পশু পাখি কত কষ্ট পাচ্ছে। বাজারে দেখুন ছাগলগুলোকে কিভাবে ঝুলিয়ে রাখছে, একটা মানুষকে এরকম করুক তো দেখি। একটা চর মারলে তার রিটার্নে কী না কী হয়ে যায়, কেস টেস কত কিছু। আর কত পশুকে হত্যা করা হচ্ছে প্রতিদিন। এর জন্য দায়ী আমরা। তাহলে এই যে ওরা অসুরের মতো করে এক একটা পশুকে কী করছে, অসুরের আসরিক মন থেকেই তো পারে খুন করতে, ওইভাবে আবার ঝুলিয়েও রাখছে। তখন কি একটুও মনে আসে না আমার জন্যই এদের আজকে হাল? আমি এখনও এই দুনিয়ায় এত ইচ্ছা রাখছি, আর তার শাস্তি ওরা পাচ্ছে। মনে আসে না? মনে সারা জাগে না? আমাকে যদি কেউ একটা চর মারে, একটা কটু কথা বলে, আমি সহ্য করতে পারছি না, আর আমরা খুন করছি ওখানে। আসরিক মন কতটা আমাদের সামনে। তাহলে এদের পরিত্রাণ কে দেবে? এদের মুক্তি কে দেবে? মনে আসে না এসব কথা? দুঃখ হয় না মনে? কেমন দেবী দেবতা হচ্ছি আমরা? আমাদের মনে যদি এর প্রভাবই না আসে, মুখে মুখে দেবী দেবতা হয়ে তো কোনো লাভ নেই। দেবী দেবতা অর্থাৎ যারা দান করবে, তাদের জীবন দান কে করবে? বাবা বলছেন জীবন দান করো, তাদেরকে মুক্ত করো। আর কত? প্রত্যেকের দুঃখের জন্য দায়িত্ব আমরা। তাই বাবা আমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, আসুরীয় বন্ধনের সমস্ত হিসেব নিকেশ চুক্ত করে অবশেষে ফিরে চলে যাই। তা আমরা যে আসুরিক আচরণ করেছিলাম তার সমস্ত বন্ধনের হিসেব নিকেশ আমাদের এখানে মিটিয়ে তারপরেই ঘরে ফিরতে হবে। 84 জন্মের ভূমিকা তোমরা জানো, এই ভূমিকা পালন চলতেই থাকে। শিব জয়ন্তী যখন পালন করা হয় তখন অবশ্যই তিনি এসেছিলেন, অবশ্যই কিছু করেছিলেন। তিনি নতুন দুনিয়া তৈরি করেন। এই লক্ষ্মীনারায়ণ মালিক ছিলেন, এখন আর নেই। এ কথা তোমরাই বোঝাতে পারো। বাবা পুনরায় রাজযোগ শেখাচ্ছেন, এই রাজযোগই শিখিয়েছিলেন। তোমরা ছাড়া
আর কারোর মুখ থেকেই এ কথা শুনতে পারা যাবে না। তোমরাই বোঝাতে পারো। শিব বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। শিবহোম এর উচ্চারণ, এর জপ যে করা হয় সেও ভুল। শিবহোম মানে আমিই শিব, এগুলো কারা বলেন? ওই যে সাধু সন্ন্যাসীরা, যারা পোশাক পরে না তারা তো নিজেকে শিবই ভাবে। শিব যেহেতু কোনো পোশাক পরে না, তারাও পোশাক পরে না, তারা বলে শিবহোম শিবহোম, মানে আমি শিব, আমি শিব। তো এটা তাকে ভগবানকে অপমান করা হলো। আমি বাবা কখনো বলতে পারবো? আমার বাবা তো আলাদা আর আমি আলাদা। তা আমি যদি বলি আমি বাবা, আমার মধ্যে পরমাত্মা আছে মানে আমি পরমাত্মা, আমি বাবা, এটাও তাকে অপমান করা। তাই বাবা বলছেন এই উচ্চারণও ভুল। বাবা এখন তোমাদের বুঝিয়েছেন, তোমরাই আবর্তন করে এখন ব্রাহ্মণ কুল থেকে দেবকুলে আসো। আমরাই ব্রাহ্মণ তথা আমরাই দেবতা, এর অর্থ তোমরাই বোঝাতে পারো। এখন আমরা ব্রাহ্মণ, এ হলো 84 চক্র। এ কোনো মন্ত্রজপ করা নয়, বুদ্ধিতে এর অর্থ থাকা উচিত। এও সেকেন্ডের কথা। যেমন বীজ আর বৃক্ষ, সেকেন্ডে সমস্ত কিছু মনে পড়ে যায়। তো বীজ থেকে বৃক্ষ, আবার বৃক্ষ থেকেই বীজ, তো মনে পড়ে যায় না? তেমনই আমরাই তথা কি ছিলাম? আমরাই ছিলাম দেবী দেবতা, আমরাই ছিলাম বীজ রূপে অনাদিরূপে পরমধামে, আমরাই এই সৃষ্টিতে দেবতা ছিলাম, আমরাই ক্ষত্রিয় ছিলাম, আমরাই বৈশ্য ছিলাম, আমরাই শূদ্র হয়েছিলাম, আমরাই ব্রাহ্মণ, আবার আমরাই দেবতা হব। আমরা এখন আবার আত্মারূপে ঘরে ফিরব, আবার দেবতা হয়ে এই স্টেজে আসব। তো হাম সো হাম, আমরাই সেই আমরা। ভোরেও আমরা আছি, সকালেও আমরা ছিলাম, দুপুরেও বিকেলেও আমরা ছিলাম, সন্ধ্যায়ও আমরা ছিলাম, রাতেও আমরা ছিলাম, আবার ভোরে এসেছি, আবার সকালেই আমরা আসব। এই রহস্য সেকেন্ডে স্মরণে চলে আসে। আমরা এমনভাবে আবর্তন করি যাকে সদর্শন চক্র বলা হয়ে থাকে। তোমরা কাউকে বলো আমরা সদর্শন চক্রধারী, তখন কেউই মানবে না। তারা বলবে এসব তো এরা নিজেদের পদবি রাখে। পরে তোমরা বোঝাবে যে আমরা 84 জন্ম কীভাবে নিই। এই চক্র আবর্তিত হয়, আত্মা 84 জন্মের দর্শন লাভ করে, একেই সদর্শন চক্রধারী বলা হয়। তা আমরা এই 84 জন্মের আমাদের যে জীবন কাহিনী, এটাকেই দর্শন করছি, এটাকেই বলছে স্বকে দর্শন করা। স্বদর্শন, সুদর্শন নয়, স্বদর্শন চক্রধারী। আর এটা ভগবান এসে আমাদেরকে দিয়েছেন, তাই আমরা আমাদের প্রত্যেকটি চরিত্রকে দেখতে পাচ্ছি। প্রথমে তো শুনে আশ্চর্য, চমক লেগে যায়, আশ্চর্য হয়ে যায়, এরা এসব কি গল্প বলছে। যখন তোমরা বাবার পরিচয় দেবে তখন তাদের আর গল্প মনে হবে না। বাবাকে স্মরণ করে, গায়নও করে, বাবা তুমি এলে আমরা তোমার হয়ে যাব, সমর্পিত হয়ে যাব। আমরা ভক্ত যখন ছিলাম তখন বলতাম তুমি এসো, তুমি আসলে তোমার চরণে সব কিছু অর্পণ করে দেব, কেবলমাত্র তোমায় স্মরণ করব। বাবা বলেন তোমরা বলতে, তাই না? এখন পুনরায় তোমাদের স্মরণ করাই, নষ্টমোহ হয়ে যাও। এখন তো আমি এসেছি, তখন তো বলতে, কত বলতে, এখন তো আমি এসেছি, তাহলে সব অর্পণ করো, আমার কাছেই থাকো, আমি তো তোমার ডাকেই এসেছি। তো বাবা কত সুন্দর করে আমাদের বোঝান। তো বাবা বলছেন এই দেহ থেকেও নষ্টমোহ হয়ে যাও, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এমন মধুর বচন সকলেরই পছন্দ হবে। বাবার পরিচয় না পেলে তখন কোনো না কোনো বিষয়ে সংশয় ওঠাতে থাকবে। তাই প্রথমে তো 2 থেকে 3টি চিত্র সম্মুখে রাখো যার মধ্যে বাবার পরিচয় রয়েছে। বাবার পরিচয় পেলে উত্তরাধিকারও পেয়ে যাবে। বাবা বলেন আমি তোমাদের রাজা বানাই, এই চিত্র তৈরি করো। দ্বিমুকুটধারী রাজাদের সম্মুখে সিঙ্গেল মুকুটধারী মাথা নত করে, দ্বিমুকুটধারী রাজাদের সম্মুখে সিঙ্গেল মুকুটধারী মাথা নত করে। কারা এরা? সত্যযুগ ত্রেতা যুগে আমরা দ্বিমুকুটধারী থাকি, পবিত্রতার মুকুট আর রত্নজড়িত মুকুট। দাপর যুগে আমাদের পবিত্রতার মুকুট আর থাকে না, শুধু রত্নজড়িত মুকুট থাকে। তখন
পুজো করা শুরু করে না, সেই ইতিহাস তখন রচনা হয়। লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, দেবী দেবতাদের ইতিহাস বানায়। তো তাদের মূর্তি বা ছবি বানিয়ে তাদের সামনে সিঙ্গেল মুকুটধারীরা কী করছে? মাথা নত করছে। কেন? পবিত্রতার সামনে সবসময় পতিতরা, অপবিত্ররা মাথা নত করে। আমরাই পূজ্য, আমরাই পূজারীর রহস্য বুদ্ধিতে এসে যায়। তো আমরাই পূজ্য ছিলাম, দ্বিমুকুটধারী ছিলাম, আমরাই আবার সিঙ্গেল মুকুটধারী হয়ে পূজারী হয়ে গেছি। এখন কোনো মুকুট নেই, এখন তো যাকে তাকে পুজো করছি, যার তার সামনে মাথা নত করছি। তো বাবা বলছেন প্রথমে বাবার পূজা করে, তারপর নিজেরই চিত্রকে বসে পূজা করে। প্রথমে শিবের পূজা হয়, তারপরে শ্রীকৃষ্ণের, তারপরে দেবী দেবতাদের, বিভিন্ন দেবী দেবতাদের পূজা করে। যারা পবিত্র হয়ে চলে গেছে তাদের চিত্র তৈরি করে বসে পূজা করে। এই জ্ঞানও তোমরা এখনই পেয়েছ। পূর্বে তো ভগবানের উদ্দেশ্যেই বলে দিত যে আমরাই পূজ্য, আমরাই পূজারী। এখন তোমাদের বোঝানো হয়েছে তোমরাই এই চক্রতে আসো। বুদ্ধিতে যেন এই জ্ঞান সদাই থাকে, আর পরে তা বোঝাতেও হবে। ধনদান করলে তা শেষ হয়ে যায় না। যারা ধনদান করে না তাদের অপয়া বলা হয়। এই যে জ্ঞানধন আমরা প্রাপ্ত করলাম, এ যদি কাউকে না বোঝাই, এ ঠিকানা যদি না বলি ধন পাওয়ার, উপার্জন করার, তাহলে বাবা বলবে মানুষ অপয়া। তো বাবা বলছেন বাবা যা বুঝিয়েছেন তা পুনরায় অন্যদেরকেও বোঝাতে হবে। যদি না বোঝাও তবে শুধু শুধুই নিজের ক্ষতি করে দেবে, গুণধারণ হবে না, চাল চলনও এমন হয়ে যাবে। প্রত্যেকেই তো নিজেকে বুঝতে পারে, তাই না? তোমরা এখন বোধ বুদ্ধি প্রাপ্ত করেছ, বাকি সকলেই বোধ বুদ্ধিহীন। তোমরা সব কিছু জানো। বাবা বলেন এই দিকে দৈবী সম্প্রদায়, ওই দিকে আসুরীয় সম্প্রদায়। বুদ্ধি দ্বারা তোমরা জেনেছ যে আমরা সঙ্গম যুগে রয়েছি। আমরা এখন না আসুরীয় অভিনয়ে রয়েছি, না দেবী দেবতার অভিনয়ে রয়েছি। আমরা এখন গ্রিন রুমে রয়েছি, সাঁঝঘরে রয়েছি, না রাতে রয়েছি না দিনে রয়েছি, ভোরবেলায় রয়েছি। এই ঘরে একজন সঙ্গম যুগের, এক কলিযুগের, দুজনেই একসঙ্গে থাকে। যখন দেখা যায় যে হংস মৎস্য হওয়ার যোগ্য নয়, তখন যুক্তি রচনা করা হয়, তা না হলে বিঘ্ন ঘটাতে থাকবে। তো একই ঘরে এখন আমরা যে পরিবারগুলোতে রয়েছি, একজন হচ্ছে সঙ্গম যুগীয়, একজন হচ্ছে কলিযুগীয়। একজন রাতে ঘুমাচ্ছে, আরেকজন ভোর হয়ে গেছে উঠে গেছে। তো যে উঠে গেছে সে ওকে বলছে ওঠো ওঠো ওঠো, আর যে ঘুমাচ্ছে সে বলছে তুমি ঘুমাও তুমি ঘুমাও তুমি ঘুমাও। তো এতে কি হচ্ছে? উপর নিচ হয়ে যাচ্ছে। একজন হাঁস হতে যাচ্ছে আর একজন মাছ। তখন বাবা যুক্তি রচনা করেন, তা না হলে বিঘ্ন ঘটাতে থাকবে। নিজ সম তৈরি করার প্রচেষ্টা করতে হবে, তা না হলে বিরক্ত করতে থাকবে। তখন যুক্তিযুক্তভাবে কিনারা করে নিতে হবে, অর্থাৎ সরে যেতে হবে। বিঘ্ন তো ঘটবেই। তখন বাবা কি বলছেন? মুখে কিছু বলো না, সাইড হয়ে যাও, তুমি শুভ ভাবনা রাখো, তার জন্য শুভ ভাবনা রাখো, তবে একদিন সে হবে পরিবর্তন। মুখে কিছু বলো না। এমন জ্ঞান তো তোমরাই দাও। মিষ্টিও হতে হবে, নষ্ট মোহও হতে হবে। এক বিকার পরিত্যাগ করলে আবার আরেক বিকার অশান্তি করে। তখন মনে করে যে যা কিছু হচ্ছে তা পূর্বকল্পের মতোই, এমন মনে করে শান্ত থাকতে হবে। ভবিতব্য মনে করা হয়। ভালো ভালো সমজদার বাচ্চাদেরও পতন ঘটে, সজোরে থাপ্পড় খায়। তখন বলা হয় যে কল্পপূর্বেও নিশ্চয়ই এমন চর খেয়েছিল। তো এখানে এমন এমন বাচ্চা, ভালো ভালো বাচ্চা এসেছিল, বা মধুবনেও শিব বাবা এই পৃথিবীতে থাকা সময়ও, ব্রহ্মা বাবা থাকা সত্ত্বেও অনেক বাচ্চা, ভালো ভালো বাচ্চা মায়ের থাপ্পড় খেয়ে এমন পড়ে গেছে যে উঠে আর আসতে পারেনি। প্রত্যেক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেই। মায়ের থাপ্পড় খেয়ে সরে চলে গেছে, যে পড়ে গেছে, যে আর উঠে বাবার ঘরে আর সেভাবে মন খুলে আসতে আর পারেনি। তো বাবা বলছেন সে পূর্বকল্পেও নিশ্চয়ই এমন চর খেয়েছিল। প্রত্যেকেই নিজের অন্তরকে বুঝতে পারে। লেখেও যে বাবা আমরা ক্রোধ করে ফেলেছি, অমুককে মেরেছি, এটা ভুল হয়েছে।
বাবা বুঝিয়ে বলেন, যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করো। কেমন কেমন মানুষ আছে, অবলাদের উপর কত অত্যাচার করে। পুরুষ বলবান হয়, স্ত্রী অবলা হয়। বাবা পুনরায় তোমাদের এই গুপ্ত লড়াই শেখাচ্ছেন, যার দ্বারা তোমরা রাবণের উপর বিজয় প্রাপ্ত করো। এই লড়াই কারোর বুদ্ধিতে নেই, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারেই বুঝতে পারে। এ হলো সম্পূর্ণ নতুন কথা। তোমরা এখন অধ্যয়ন করছো সুখধামের জন্য। এটাও এখনই স্মরণে রয়েছে, পরে ভুলে যাবে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এসব কথা কিচ্ছু মনে থাকবে না। এখন আমাদের মনে করাচ্ছেন কেন? কারণ আমাদের আবার সামনে এই অভিনয় করতে হবে। তাই পুরো এখানে স্ক্রিপ্ট আমাদের পুরোটাই, পুরো নাটকটাই আমাদের শেখানো হচ্ছে। তো সেই জন্য আমাদের স্মৃতিতে পুরোটাই এসছে, পুরো জ্ঞান প্রাপ্ত করছি। সত্যযুগে গেলে আবার ভুলে যাব। মূল কথাই হলো স্মরণের যাত্রা। স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয়ে যাব। তো আমরা সেই অতি সৌভাগ্যবান আত্মা, যাদেরকে ভগবান বুদ্ধিমান মনে করেন। দুনিয়ার কেউ আমাদের মূল্য দেয় না, তুচ্ছ মনে করে, পায়ের নিচে রাখার চেষ্টা করে। কিন্তু ভগবান আমাদেরকে কত মূল্যবান বানিয়েছেন। বাবা কালকে মুরলিতে কতবার বলেছেন, আজকেও শুরুতে বলছেন, তোমরা অতি ভ্যালুয়েবল, অতি মূল্যবান। তা আমাদের নিমিত্ত করেছেন, আমাদেরকে বুদ্ধিমান জানেন তিনি, আমরা বুদ্ধিমান, তাই তিনি নিয়ে এসেছেন। তো বুদ্ধিমান বলেই তো কৃষ্ণের এই বিকারী রূপ শ্যামবর্ণে যখনই এসেছেন সামনে, তাও তো চিনে ফেলেছি। শিব বাবাকে চিনে ফেলেছি, বুদ্ধি আছে বলেই তো চিনেছি। দুনিয়ার মানুষ কি বলছে? আমরা সব জানি, ও অত জানার দরকার নেই। কিন্তু না নিজেকে চিনছে, না বাবাকে চিনছে, না শ্রীকৃষ্ণকে চিনছে। পাচ্ছে কি চিনতে? আমরা তো বুদ্ধিমানই না। তো আমরা হলাম, বাবা হলেন বুদ্ধিমানের বুদ্ধি, আর বাবার বুদ্ধি আমাদের মধ্যে রয়েছে। আগের কল্পেও আমরা এভাবে গ্রহণ করেছিলাম, তাই আমরা চিনতে পেরেছি বাবা আসার পরে। আবার আমরা সামনের কল্পেও ঠিক চিনে নেব বাবাকে। শ্রীকৃষ্ণ যে রূপেই যখন আসুক না কেন, তাকেও চিনে নেব ঠিক। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, किछु हलेও ता भवितव्य मने करे शांत थाकते हबे, क्रोध करा उचित नय। যতখানি সম্ভব নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে। যুক্তি রচনা করে নিজ সম তৈরি করার প্রচেষ্টা করতে হবে। শুরু কোথা থেকে করতে হবে? ঘর থেকেই করতে হবে। দ্বিতীয় ধারণা, অত্যন্ত প্রেমপূর্বক এবং নম্রভাবে বাবার পরিচয় দিতে হবে। সকলকে এমন মিষ্টিমধুর কথা শোনাও যে বাবা বলেছেন, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এই দেহ থেকে, দেহের আকর্ষণ থেকে নষ্টমোহ হয়ে যাও। কে শেখাচ্ছেন আমাদেরকে এই কথা? বাবা এসে শেখাচ্ছেন। বাবা বলছেন, আমি আমার পরিচয় দিই। তিনি এসে পরিচয় দিয়েছেন, আমার সাথেও আমার পরিচয় করিয়েছেন। আর এই কথাটা কতটা সত্যি, যদি শাস্ত্র না শুনতাম, না জানতাম, বিশ্বাস হতো না। এর জন্য শাস্ত্র কত জরুরি। তবে তো যখন মিলে যাচ্ছে কি আনন্দ, সেই সত্যিটা আমরা পাচ্ছি, তাই কত আনন্দ। বরদান রেডি? বরদান নেওয়ার জন্য সবাই রেডি? সকল আত্মাকে উদ্ভ্রান্ত হওয়া বা ভিখারি বৃত্তির থেকে বাঁচানো নিষ্কাম দয়াবান ভব। যে বাচ্চারা নিষ্কাম দয়াবান হয়, তাদের দয়ার সংকল্প থেকে অন্য আত্মাদেরকে নিজের আত্মিক রূপ বা আত্মার অন্তিম গন্তব্য সেকেন্ডের স্মৃতিতে এসে যায়। তাদের দয়ার সংকল্প থেকে ভিখারির মধ্যে সর্বখাজানার ঝিলিক দেখা যায়। উদ্ভ্রান্ত হওয়া আত্মারা মুক্তি বা জীবন মুক্তির কিনারা
বা গন্তব্য সামনে দেখতে পায়। তারা সকলের দুঃখ হরণ করে, সুখ প্রদানের পার্ট প্লে করে। দুঃখীদেরকে সুখী করার যুক্তি বা সাধন সদা তাদের কাছে জাদুর চাবির মতো থাকে। স্লোগান: সেবাদারি হয়ে নিঃস্বার্থ সেবা করো, তাহলে সেবার মেওয়া পাবেই। সেবাদারি হয়ে নিঃস্বার্থ সেবা করো, তাহলে সেবা মেওয়া পাবেই। প্রত্যেকে সেবার মেওয়া অর্থাৎ যেটুকু করবে তার পদমগুণা প্রাপ্তি হবেই হবে। অব্যক্তি সারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। অন্তিম সময়ে প্রকৃতির পাঁচ তত্ত্ব ভালোভাবে নড়ানোর চেষ্টা করবে, কিন্তু বিদেহী অবস্থার অভ্যাসী আত্মা একদম এমন অচল অনর পাস উইথ অনার হবে যে সব কথাতে পাস হয়ে যাবে। এমনকি তারা ব্রহ্মা বাবার সমান পাস উইথ অনার হওয়ার প্রমাণও দেবে। এর জন্য সময় বের করে প্রকৃতির পাঁচ তত্ত্বের সেবা করে শুভ ভাবনার সকাশ দিতে থাকো। তো বাবা নাম্বার 1 সিনে আসার জন্য সব রকমভাবে শিক্ষা দিচ্ছেন, তারপরেও যদি আমরা নাম্বার 1-এ না আসি, বাবার কোনো দোষ নেই, সব দোষ আমাদের নিজেদের দোষ। তাই প্রত্যেকে যেটুকু সময় আমাদের হাতে আছে, ওম শান্তি।